মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ। পারলে এই দিন বাড়িতে কিনে নিয়ে আসুন সামান্য একটি জিনিস, মা দুর্গার আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সামনে আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা, যেটিকে আমরা আশ্বিন মাসের অমাবস্যা বা মহালয়া নামে চিনি। এই দিন দেবী দুর্গার চক্ষুদান হয়। পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনার দিনটি হচ্ছে মহালয়া। এই বিশেষ দিনে পিতৃতর্পণ তো করা হয়ই, তার সাথে সাথে দেবীর আরাধনাও করা হয়ে থাকে। মন্দিরে ভিড় জমান ভক্তরা। মনে করা হয় মহালয়া তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকা যায় এবং দেবী দুর্গা স্বয়ং পরিবারকে রক্ষা করে থাকেন। মহালয়ার এই বিশেষ দিনে এবছর সংঘটিত হতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। 2024 সালের এটি দ্বিতীয় সূর্যগ্রহণ এবং 1431 বঙ্গাব্দের এটি প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। অমাবস্যা পূর্ণিমার মতো সূর্যগ্রহণ কিন্তু ব্যক্তি বিশেষের প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে থাকে। তাই এই বিশেষ দিনটিতে মাতৃ আরাধনার সাথে সাথে সতর্কতাপূর্বক কাটানো উচিত এবং সূর্যগ্রহণের যে বিধিনিষেধগুলি আছে সেইগুলি অবশ্যই পালন করা উচিত। তার সাথে সাথে এই বিশেষ জিনিসটি যদি আপনারা মহালয়ার দিন কিনে আনতে পারেন, তাহলে গ্রহণের দুষ্প্রভাবে আপনার পরিবারের কোনো ক্ষতি কিন্তু হবে না। মা সর্বদা আপনার পরিবারের মঙ্গল করবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে। তার আগে জেনে নেওয়া দরকার এবছর গ্রহণ কখন থেকে লাগছে এবং অমাবস্যা তিথি বা মহালয়া কবে পড়েছে। মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431 এবং ইংরাজির 2রা অক্টোবর 2024 বুধবার দিন। এই দিনই সংঘটিত হতে চলেছে গ্রহণ। গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি 9টা বেজে 13 মিনিটে। গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি 12টা বেজে 15 মিনিটে। গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি 3টে 17 মিনিটে। গ্রহণ স্থিতি হচ্ছে সকাল 6টা 4 মিনিট। মহালয়া এবং সূর্যগ্রহণ যে একত্রে সংঘটিত হতে চলেছে, এটি কিন্তু একটি গভীর সংযোগ বহন করছে। কিছু কিছু রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে, আবার কিছু কিছু রাশির কিন্তু খারাপ সময় শুরু হবে। তাই প্রত্যেক ব্যক্তিবিশেষকে এই গ্রহণের নিয়মগুলি মেনে চলা উচিত। ফলে পরিবারের মঙ্গল হবে। তার সাথে সাথে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করার জন্য বিশেষ কিছু জিনিস আছে যেগুলি আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। আপনারা এই জিনিসগুলো মহালয়ার দিন সকালবেলায় বাড়িতে নিয়ে আসতে পারেন। যদি কোনো কারণে এই জিনিসগুলি মহালয়ার দিন আনা সম্ভব না হয়, তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষের মধ্যকার যে সময়কাল, তাতে এই জিনিসগুলোর একটি হলেও অবশ্যই আপনারা বাড়িতে নিয়ে আসবেন। এতে দেবীমার কৃপাদৃষ্টি পাবেন। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন এবং দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখুন, মহালয়ার কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই ভিডিওটিকে অবশ্যই আপনার আপনজনদের সাথে শেয়ার করে দিন। মহালয়ার আগে ভিডিওটি পেলে তারাও উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথম যে জিনিসটি আপনারা নিয়ে আসবেন বন্ধুরা, তা হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের মধ্যে এক প্রকার চুম্বকীয় বা বৈদ্যুতিক শক্তি নিহিত থাকে। এই কথা শুধু আধ্যাত্মিক জগতে নিহিত লোকেরাই বলছেন না, বিজ্ঞানীরাও কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রে এটিকে স্বীকার করছেন। বহু রোগের ক্ষেত্রেও রুদ্রাক্ষ কিন্তু প্রমাণিত। এছাড়াও ভূত প্রেতের উপদ্রব দমন করতে রুদ্রাক্ষের আশ্চর্যজনক প্রভাব লক্ষ্য করা যায়। আপনারা অবশ্যই মহালয়ার দিন বাড়িতে রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন বন্ধুরা। তবে বন্ধুরা, যদি মহালয়ার দিন নিয়ে আসা সম্ভব না হয়, তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষের যে কটি দিন আছে সেই দিনগুলির মধ্যেও আপনারা রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন। রুদ্রাক্ষের ধারণ একটি অতি পবিত্র বিষয় বলে পরিগণিত হয় সনাতন ধর্মে। আপনারা যদি চান এই সময় দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দ্বিমুখী রুদ্রাক্ষ হচ্ছে হরপার্বতীর প্রতীক।
শিব ও শক্তির যুগপদ এতে অবস্থান করে, তাই একে অর্ধনারীশ্বর হিসাবেও ধরা হয়। এর নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে চন্দ্র। আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ধন, যশ এবং জনপ্রিয়তা লাভের জন্য 2, 11 এবং 20 মুখী রুদ্রাক্ষের তুলনা হয় না। এই রুদ্রাক্ষ ধারণ করলে বলা হয় এটি সকল ইচ্ছা পূর্ণ করে। এছাড়া এই সময় আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন নবমমুখী রুদ্রাক্ষ। এর অধিষ্ঠাত্রী হচ্ছে দেবী দুর্গা। এর নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে কেতু। ধারকের জীবনে শক্তি সঞ্চারিত হয় এবং ভয় দূর হয়। যারা বারবার বাধাগ্রস্ত হন, সময়কালে বুদ্ধির ভ্রম ঘটে, তারা 9, 18 এবং 27 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 9 মুখী রুদ্রাক্ষকে 9টি দেবী স্বরূপ মনে করা হয়। সমাজে 25টার ইচ্ছা থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। বন্ধুরা, মহালয়ার দিন বা মহালয়ার দিন থেকে দেবীপক্ষের এই দিনগুলিতে আপনারা নবমুখী রুদ্রাক্ষ নিয়ে আসতে পারেন। এটি নিয়ে আসা মানে স্বয়ং মা দুর্গাকে বাড়িতে নিয়ে আসা। দ্বিতীয় যে জিনিসটি আপনারা মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে একটি পদ্ম ফুল। পদ্ম ফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। তাছাড়া এই পদ্ম ফুল মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয়। পদ্ম ফুল আবার নানা রকম রঙেরও হয়। সাদা পদ্ম, গোলাপি পদ্ম, নীল পদ্ম। এক একটি রঙের পদ্ম ফুল এক একটি দেবী বা দেবতাকে অধিক সন্তুষ্ট করে। পদ্ম ফুল পেলে সমস্ত দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দিয়ে থাকেন। তাই মহালয়ার এই বিশেষ দিনে স্নান সেরে মা দুর্গার চরণে যদি একটি পদ্ম ফুল আপনারা দিতে পারেন বন্ধুরা, তাহলে মায়ের আশীর্বাদ কিন্তু অবশ্যই পাবেন। মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ আপনার ঠাকুর ঘরে আছে তার চরণতলে আপনারা নিবেদন করতে পারেন এই পদ্ম ফুলটি। বন্ধুরা, যদি পদ্ম ফুল আনা সম্ভব না হয় তাহলে পদ্ম বীজও আপনারা নিয়ে আসতে পারেন। এই দিন পদ্ম বীজও আনা বাড়িতে অত্যন্ত শুভ। বন্ধুরা, আপনারা পদ্মবীজের মালাও বাড়িতে নিয়ে আসতে পারেন এবং দেবী দুর্গাকে পদ্মবীজের মালাও আপনারা পরিয়ে দিতে পারেন। দুর্গাপুজোতে 108টি পদ্মফুল লাগে বন্ধুরা, তাই পদ্মফুল ছাড়া দুর্গাপুজো হয় না। তাই একটি পদ্মফুলও আপনারা দেবী দুর্গার চরণে অর্পণ করার চেষ্টা করবেন এই মাতৃপক্ষে। তৃতীয় যে জিনিসটি আপনারা মহালয়ার দিন অবশ্যই আনার চেষ্টা করবেন সেটি হচ্ছে একটি চারা গাছ, এবং এই চারা গাছটি হচ্ছে নীল অপরাজিতা ফুলের চারা গাছ। হ্যাঁ বন্ধুরা, নীল অপরাজিতা গাছ কিন্তু বাস্তুমতে এবং জ্যোতিষশাস্ত্র মতে একটি বাড়ির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। এই গাছটি একটি বাড়ি থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে এবং বাড়ির পরিবেশ ভালো রাখে, ঘরের সমস্ত বাস্তুদোষ দূর করে। যে বাড়িতে অপরাজিতা ফুলের গাছ রয়েছে সেই বাড়িকে রক্ষা করেন স্বয়ং মা দুর্গা, এবং এই পরিবারের ওপর কেউ কিন্তু খারাপ কাজ করতে পারে না বন্ধুরা। অপরাজিতা ফুলের গাছ যে কোনো বাড়িতে রাখা অত্যন্ত ভালো। এই গাছটি শুভ সময়ের ইঙ্গিত দিয়ে থাকে এবং সমস্ত দেবী দেবতার অত্যন্ত প্রিয় হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল, এবং এই ফুল দিয়ে যদি দেবীকে পুজো দিতে পারেন, মাতৃশক্তির যে কোনো রূপের পুজো যদি দিতে পারেন, তাহলে যে কাজের জন্য আপনারা পুজোটি করছেন সেই কাজে অপরাজেয় হওয়া যায়। তাই বন্ধুরা, মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসুন একটি নীলকণ্ঠ ফুলের গাছ এবং এটি নিজের হাতে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে লাগিয়ে দিন। এই গাছটি লাগানো অত্যন্ত ভালো এবং এই গাছটিকে লাগানোর জন্য মহালয়ার দিনটি অত্যন্ত ভালো। যদি মহালয়ার দিন একান্তই এই গাছটি লাগানো সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষে যে কোনো দিনে কিন্তু অবশ্যই এই নীল রঙের অপরাজিতা ফুলের গাছ বাড়িতে লাগাবেন। আপনারা উঠানেও লাগাতে পারেন বা টবেও লাগাতে পারেন, তবে আপনারা উত্তর পূর্ব দিকে কিন্তু অপরাজিতা ফুলের গাছটি লাগাবেন। মহালয়ার এই দিনটিতে আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন 16 সিঙ্গারের সামগ্রী। বন্ধুরা, দুর্গাপুজোর সময় দেবী দুর্গাকে 16 সিঙ্গারের সামগ্রী দেওয়া হয়। আমরা নতুন বস্ত্র মাকে দিই, আলতা সিঁদুর মায়ের জন্য দিই। এই যে সামগ্রীগুলো আমরা মাকে নিবেদন করি দুর্গাপুজোতে, সেই জিনিসগুলি আনার জন্য মহালয়ার দিনটি কিন্তু অত্যন্ত শুভ। তাই বন্ধুরা, দেবী দুর্গাকে আপনারা যে যে সামগ্রী দিতে চান দুর্গাপুজোতে সেগুলি আপনারা মহালয়ার দিন কিন্তু নিয়ে আসতে পারেন। এছাড়া আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন রূপোর কয়েন বা রূপোর যে কোনো জিনিস আপনারা নিয়ে আসতে পারেন মহালয়ার এই দিনটিতে।
আপনার পুজোর কোনো জিনিস বা ঠাকুর ঘরের যে কোনো জিনিস নেওয়ার থাকে, আর সেটি যদি কোনো ধাতব জিনিস হয়, মানে রূপোর তৈরি জিনিস বা পিতল কাঁসার তৈরি জিনিস অথবা সোনার জিনিস যদি আপনারা ঠাকুরকে নিবেদন করতে চান এবং সেই জিনিসটি কিনে আনতে চান, তার জন্য মহালয়ার দিনটি অত্যন্ত ভালো। এই দিন আপনারা বাড়িতে যে কোনো ধাতব জিনিসও কিনে আনতে পারেন বন্ধুরা। তবে কিছু সতর্কতা সবার অবলম্বন করে চলা উচিত। এই বিশেষ দিনটিতে আমিষ জাতীয় খাবার বাড়িতে ঢোকাবেন না, রাঁধবেনও না এবং খাবেনও না। মহালয়ার এই দিনটিতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন। এই দিন কাউকে আঘাত দেবেন না, বাড়ির কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তিনি মনে কষ্ট পান, সেটিও কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হলো। তাছাড়া পশু পাখি কাউকে ঢিল ছোড়া বা এমন কোনো কাজ করবেন না যাতে তারা ব্যথা পায়। এমনকি সেই দিন বৃক্ষছেদন করা অত্যন্ত খারাপ কাজ। এই দিন গাছ কাটবেন না বা তুলবেন না, বরং এই দিন বৃক্ষরোপণ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ পাবেন। পশু পাখিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন, জল দান করুন, এর ফলে অনেক পুণ্য ফল পাবেন। বন্ধুরা, এই দিন আপনার বাড়ির দরজা থেকে যেন কেউ খালি হাতে না যায়, সেই বিষয়েও কিন্তু খেয়াল রাখবেন। আপনার বাড়ির দরজায় যেই আসুক না কেন, তিনি ভিক্ষুক হোক, ব্রাহ্মণ হোক বা যেই হোক, আপনার দরজায় যদি আসেন তাহলে আপনার সাধ্যমতো কিছু সামগ্রী তাকে দিয়ে তারপরেই তাকে বিদায় দিন। বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন। ঝগড়াঝাটি, অশান্তি বা কলহেতে এই দিন জড়াবেন না। সবার সঙ্গে ভালো ব্যবহার রাখুন, তাহলে কিন্তু দেবী দুর্গার আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। তার সাথে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির দরজায় সকালবেলায় ঘুম থেকে উঠে জল ঢালুন এবং সন্ধেবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ অবশ্যই ধরিয়ে দেবেন বন্ধুরা। এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন, তবে আপনারই পরিবারের কিন্তু মঙ্গল হবে এবং আপনার পরিবারের কেউ যদি কোনো ক্ষতি করতে চায়, তাহলে দেবী দুর্গার আশীর্বাদে আপনারা এই যাত্রায় কিন্তু মুক্তি পাবেন। তাই বন্ধুরা, এই ছোট ছোট বিধিগুলি মেনে চলুন, এতে আপনার পরিবারের এবং সন্তানের মঙ্গল হবেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।